হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে আপু রান্নাঘর থেকে। দেখেন কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, সরষের তেল। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব, মাছ পাক করব, রুই মাছ। দেখতে দেন, রুই মাছটা আমি কচু দিয়ে পাক করব। দেখেন কীভাবে আমি কচু দিয়ে পাক করি রুই মাছ। পেঁয়াজটা আমার বাদামি কালার হয়ে যাবে। দেখেন পেস্টটা আমার বাদামি কালার হয়ে যাচ্ছে, আমি মশলা অ্যাড করে দিব। চার চামচ আদা চামচ জিরা বাটা, রসুন বাটা 4 চামচ আদা চামচ, আদা বাটা 4 চামচ আদা চামচ। আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছি, একটু ভালো করে কষায় নিব। একটু ভালো করে না কষালে কাঁচা একটা গন্ধ থাকবে। যে হলুদের গুঁড়া 4 চামচ আদা চামচ, মরিচের গুঁড়া 4 চামচ আদা চামচ, পরিমাণ মতো লবণ। আমি সব মশলা কষায় নিব ভালো করে। এই যে এখন আমি কচুগুলা দিয়ে দিব, কচুগুলা ভাজা লাগবে। যে কচুগুলো আমি ধুয়ে কেটে হালকা সিদ্ধ করে নিয়ে রেখেছিলাম। এই যে কচুটা আমি ভালো করে একটু মশলার সাথে ভেজে নেব। দেখেন আমি সামান্য ভেজে নেব। দেখুন ভালো করে বাছতে হবে, আপনি যত কষাবেন মশলা অত ভালো হবে। দেখেন ওখানে আমি একটু সামান্য পানি অ্যাড করে দেব। দেখেন সামান্য পানি অ্যাড করে দিয়েছি। আমি 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনা নিয়ে আসি। নিয়ে 5 মিনিট আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। আমি 5 মিনিট পরে আবার রুই মাছটা অ্যাড করে দেব। মাছ এই যে কষানো হয়ে গেছে। দেখেন আমি অনেকক্ষণ কষায় নিয়েছি। রুই মাছ কেটে পরিষ্কার করে ভেজে রেখেছিলাম, রুই মাছটা দিয়ে দেব কচু গাড়িতে। দেখেন অনেকে বলে এটা কচুর গাড়ি, অনেকেই যে যেটা বলে ওই যে। দেখেন আমি পানি অ্যাড করে দিব এখন এখানে। আমি কয়টা কাঁচামরিচ দিয়ে দিব এখানে। ওই যে কয়টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমি এখন 10 মিনিট ঢাকনাতে রেখে দিব। দেখেন আমার 10 মিনিটে দেখি আমার কচুটা কীরকম হয়েছে। আলহামদুলিল্লাহ, কচুর তরকারিটা কত সুন্দর হয়েছে। দেখেন ঝুল, আমি ঝুলেই পাক করছি। একটু ঝুল ঝুল না রাখলে কচু একদম টেনে নেয়। দেখেন আমার তরকারিটা হয়ে গেছে গা। আমি একটু ঝুল চেষ্টা করি রাখার জন্য সবসময়। এই যে কত সুন্দর হয়েছে।